আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন কন্টেন্ট দেখাচ্ছি আপনাদেরকে, হাতের কাজ করে দেখাবো। দেখুন, এখানে আমি কিন্তু গ্রিন আর রেড কালারের পেজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচি, আর এখানে নিয়েছি আঠা। আমি কিন্তু নিয়েছি ফেভিকল বা ফেভিগাম। এটা বানানো কিন্তু খুব সহজ, যে কেউ আপনারা কিন্তু বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন, আর যে কোনো দোকান থেকে এই পেজগুলো কিন্তু কিনে নেবেন। আমি কিন্তু এখান থেকে একটা গোলাপ বানাবো। দেখুন আমি কিন্তু কিভাবে ভাঁজটা করছি, আপনারা কিন্তু এইভাবে করতে থাকবেন। কারণ আমার একটা ভাইজি আছে, ক্লাস 2-এ পড়ে, তার স্কুলে বানানোর জন্য আমি কিন্তু এটা বানিয়ে দিচ্ছি। এখন আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি এবার গোলাপ বানাবো। তো আমার ভাইজি আমাকে শখ করছিল যে আমাকে একটা গোলাপ বানিয়ে দিতে হবে তাকে স্কুলে দেওয়ার জন্য। আমি কিন্তু এরকম সাইজের একটা ঢাকা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ঢাকা নিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু বসাতে হবে আঠা লাগিয়ে লাগিয়ে। আপনারা কিন্তু যেরকম সাইজের নেবেন সেরকম ফুল হবে। দেখুন এইটা কিন্তু আমি ফুলটা করেছি, এবার কিন্তু আমি পাতাটা বানাবো। প্রথমে এরকম কিন্তু 4 চৌকো কেটে নিয়েছি কাঁচি করে। এরকম সরু একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা ডান্ডি করব। এটা কিন্তু আমি পাতাটা করে নিচ্ছি। দেখুন আমার পাতা হয়ে গেল, এবার আমি লাগিয়ে নেবো। একটু ঘাস কেটে কেটে নেবো, কারণ গোলাপের পাতাটা একটু ঘাস কাটা কাটা। তৈরি করা পাতাটা এবার আমি লাগিয়ে নেবো। আমার গোলাপ বানানো রেডি হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, রাত্রি জেগে বানিয়ে দিয়েছি। এখানের পেজটা একটু শেষ হয়ে গিয়েছিল বলে পিঙ্ক কালারটা লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন। জানি খারাপ হয়েছে মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।